এদিকে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মা, স্বজন ও সহপাঠীরা। জানান, সন্তানের হত্যাযোগে জড়িত সবার ফাঁসি হওয়া উচিত ছিল। আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আলাপ করে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন তারা। রংপুর পীরগঞ্জের বাবনপুর গ্রাম সকাল থেকেই রায়ের জন্য অপেক্ষায়। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের বাবা মা ও পরিবার। বৃহস্পতিবার দুপুরে যখন রায় ঘোষণা করা হয়, তখন অসন্তুষ্ট চিত্তে সন্তানের কবরের পাশে যান আবু সাইদের বাবা মা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। রায়ে তীব্র অসন্তোষ তাদের। মমতাময়ী মা মনোয়ারা বেগম কোনোভাবেই মানতে পারছেন না এই রায়ে। তার দাবি, আবু সাইদকে সীমাহীন নির্যাতন করেছেন ছাত্রলীগের পোমেল বড়ুয়া, অথচ তাকে মাত্র 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাবা মকবুল হোসেনের কণ্ঠেও ক্ষোভের বারুদ। ফাঁসি জানা হয়, এটা হলে আমার অন্তরটা ঠান্ডা হয়। বড়ুয়ালের বেশি দোষ। আরো অনেক মানুষ দূরের ফাঁসিকে অনেক মানুষের দোষী ফাঁসি হয় নাই। দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর পোমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ। অসন্তোষ প্রকাশ করেছেন মামলার সাক্ষী ও এলাকাবাসী। পুলিশের কর্মকর্তা এসি ইমরান কিন্তু সামনে থেকে লিড দিয়েছে, ঢিল ছুঁড়েছে, কিন্তু সেই পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি এবং তার নাম কিন্তু এই যে আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। অনেকজন পুলিশ কিন্তু হচ্ছে ওনার মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করছে, যার ফলে এটা উনি ব্যাপক ওনার শরীরে ক্ষতি হয়েছে, কিন্তু ওই ব্যাপারে আমাদের প্রত্যাশিত আমরা রায় পাই না। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবু সাইদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া সমন্বয়করাও। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখবো। জুলাই প্রেক্ষাপটে তাদের যে ভূমিকা ছিল সেই অনুযায়ী তাদের আসলে সাজা অনেক কম হয়ে গেছে। তবে সাজা নিয়ে সন্তুষ্ট না হলেও রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রত্যাশিত রায় প্রকাশিত হয়েছে, এই জন্য আমি সন্তুষ্ট। কিন্তু রায়ের যে ধরন, কারা প্রকৃত দোষী ছিল তাদের যে রায় হয়েছে, প্রকৃতভাবে তারা শাস্তি পাইছে কিনা, আবার কোন নিরপরাধ ব্যক্তি এখানে শাস্তির মধ্যে আসছে কিনা। আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আলাপ আলোচনা শেষে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আবু সাইদের পরিবার। স্যারদের সাথে পরামর্শ করে এই সামনে আবার এটা মামলার আপিল করার ব্যাপারে আমরা আগে নিজেরা বুঝি, তারপরে এটা আমরা করব। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়, এবং ছাত্রলীগ সভাপতি যে পোমেল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।